আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমুল দেব। তুমি যদি জিরো থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও তাহলে এই সিরিজটি তোমার জন্য। এই সিরিজে তোমাকে স্টেপ বাই স্টেপ HTML এমনভাবে শেখাবো যাতে তুমি নিজের ওয়েবসাইট নিজে বানাতে পারো। এই ভিডিও শেষে তুমি নিজের প্রথম ওয়েবসাইট নিজেই বানাতে পারবে। ইয়েস, লিটারালি তুমি আজকেই একটি ওয়েব পেজ বানাতে পারবে। তো প্রথমে আসি HTML কি। HTML এর ফুল ফর্ম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এমন একটি ল্যাঙ্গুয়েজ, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সহজভাবে বললে HTML দিয়ে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। যেমন একটি বাড়ি বানাতে গেলে প্রথমে ইট দ্বারা সম্পূর্ণ ডিজাইন স্ট্রাকচারটি তৈরি করা হয়, পরবর্তীতে তার ডিজাইন এবং বিভিন্ন কাজগুলো করা হয়। তেমনি একটি ওয়েবসাইট বানাতে গেলে প্রথমে HTML ব্যবহার করে ওই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। HTML শিখতে হলে তোমার বেশি কিছু দরকার হবে না, একটি ব্রাউজার এবং একটি কোড এডিটর দরকার। এর জন্য বিগিনার এবং অ্যাডভান্স যাই বলো, সকল শ্রেণীর মানুষের জন্য একটি প্রেফারেবল কোড এডিটর হলো VS কোড। VS কোড ইনস্টল করা না থাকলে তাহলে ইনস্টল করে ফেলো। ইউটিউবে এরকম অনেক টিউটোরিয়াল পেয়ে যাবে। চলো এখন আমরা আমাদের প্রথম HTML ফাইল বানাই। HTML ফাইল বানানোর জন্য প্রথমে আমরা দিস পেজে যাব, দেন একটা লোকেশনে, যে কোনো একটা লোকেশনে গিয়ে যেমন আমি যাচ্ছি আমার ওয়ার্ক স্টেশনের এই জায়গা থেকে আমার ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ফাইল মানে ফোল্ডার আছে। এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করব, যার নাম দিলাম HTML কোডস কোডস। ওকে, তোমরা যে কোনো জায়গায় তৈরি করতে পারো, এটা চাইলে এই জায়গায় করতে পারো এবং যে কোনো তোমাদের পছন্দ মতো জায়গায় তৈরি করতে পারো। এখন এটা আমরা VS কোডে ওপেন করব। VS কোডে ওপেন করার জন্য একটা শর্টকাট হচ্ছে এই ফাইলের ভিতরে ঢোকার পর CMD দিলে কমান্ড প্রম্পট আসবে, তখন যদি কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে এই ফাইলটা সহ VS কোডে ওপেন হবে। ওকে, এখন এটার ভিতরে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস তাই এটাকে সরাই নিই। HTML কোর্স নামের ফোল্ডারটা এই জায়গায় ওপেন হয়েছে। এখন এটার ভিতরে আমরা আরো একটি ফোল্ডার তৈরি করব, যার নাম দিলাম ক্লাস 1 দিলাম। এই ক্লাস 1 ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রথম HTML ফাইল তৈরি করব, যার জন্য দিলাম index.html। এটা হচ্ছে HTML এর মানে HTML ফাইল তৈরি করতে হলে ডটের পর এই HTML লিখতে হবে, তাইলে HTML ফাইল তৈরি হবে। হ্যাঁ, ওকে, আমাদের প্রথম HTML ফাইল তৈরি হয়ে গেছে। আমাদের এখন বয়লার প্লেট আনতে হবে, HTML এর বয়লার প্লেট আনতে হবে। বয়লার প্লেট আনার জন্য মানে যেটাকে স্ট্রাকচার বলে বা সিনট্যাক্স বলতে পারো, HTML সিনট্যাক্স, এর জন্য Shift+1 ক্লিক করলে এটা আসবে, দেন এন্টার ক্লিক করলে HTML এর বয়লার প্লেট চলে আসবে। এই সম্পূর্ণ কোডটা বোঝা উচিত, যেহেতু যারা একেবারেই নতুন তাদের জন্য এটা বোঝা দরকার, আর যারা অলরেডি জানো তাদের জন্য তো তারা তো জানোই। প্রথমে সে ডক টাইপ HTML দিয়ে মূলত HTML এর লেটেস্ট ভার্সন HTML5 কে বোঝানো হয়। এটা দিয়ে মানে ব্রাউজারকে বোঝানো হয় যে আমি HTML এর লেটেস্ট ভার্সন ব্যবহার করছি। দেন HTML এর ল্যাঙ্গুয়েজ, HTML এর ভিতরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দিয়ে ইংলিশ বোঝানো হয়েছে, মানে আমি ডিফল্ট ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এটা বোঝানো হয়েছে। দেন আছে হেড ট্যাগটা হচ্ছে হাইডিং, এটার ভিতরে যাগুলো থাকবে ওগুলো হাইড থাকে, যেমন মেটা থাকবে, বিভিন্ন মেটা থাকতে পারে, এবং যত লিঙ্ক আমরা ইউজ করব লিঙ্কগুলো সব এইটার ভিতরে হেড ট্যাগের ভিতরে থাকে। এই ডকুমেন্ট লেখা টাইটেলটা মূলত হচ্ছে ওয়েব পেজের উপরের সেকশনে থাকে, দেখাবো আমি, সমস্যা নেই। আর হচ্ছে বডি, তারপর হচ্ছে বডি ট্যাগ হচ্ছে মূলত ওয়েবসাইটের মেইন কন্টেন্ট, এইটার ভিতরে আমরা যা কিছু লাগবো ওইটাই আমাদের ওয়েবসাইটে শো করবে, মানে মূলত কন্টেন্ট ট্যাগ। হ্যাঁ, কন্টেন্ট। এখন আমরা
এটা একটা জিনিস লিখি, একটা ট্যাগ লিখি, যেমন হেডিং ট্যাগ আছে অনেকগুলো, HTML এ অনেকগুলো হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। এই জন্য এই জায়গায় H1 আমি একটা ট্যাগ লিখলাম, H1 দিলে এটার ভিতরে লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা এই ফাইলটাকে সেভ করব Ctrl+S দিয়ে, অথবা এই জায়গা থেকে সেভ করতে পারো। এই জায়গায় অটো সেভ অন করে রাখলে এটা সবসময় অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন আমরা এইটাকে একটা ওয়েব পেজ অমনি একটা ব্রাউজারে ওপেন করব ফাইলটাকে। ওপেন করার জন্য বিভিন্ন অপশন থাকতে পারে, তুমি চাইলে মিনিমাইজ করে এটা এখান থেকে অন করতে পারো, এই জায়গা থেকে। হ্যাঁ, এই হ্যালো ওয়ার্ল্ড আসছে, আমি যেটা লিখছি এটি আসছে, এই দেখো। উম, পাশাপাশি রাখলে আসছেই। আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করি, আমি যদি হ্যালো এভরিওয়ান লিখি, দেখবা যে আমি রিফ্রেশ দিই, এটা দেখে হ্যালো এভরিওয়ান হয়ে যাবে। এখন কিন্তু এটা বারবার রিফ্রেশ করা একটা ঝামেলা, এই জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন পাওয়া যায়। মানে বিশেষ করে বিভিন্ন ধরনের এক্সটেনশন পাওয়া যায়। ওই এক্সটেনশনগুলো ইউজ করলে অনেক কিছু ভালোভাবে মানে অনেক সহজে ইজিলি করা যায়। এজন্য একটা লাইভ সার্ভার নামে এক্সটেনশন পাওয়া যায়। এটাকে এক্সটেনশনে গিয়ে লিখবা লাইভ সার্ভার, লাইভ সার্ভার। আমার অলরেডি ইনস্টল করা আছে, আসুক। নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো বা আসতে লেট হচ্ছে, এই আসছে। এই জায়গায় ইনস্টল বাটন থাকবে, যে থেকে ইনস্টল করে নিবা। আমার অলরেডি যেহেতু ইনস্টল করা আছে যেন আনইনস্টল লেখা দেখাচ্ছে। যাই হোক, এটা কাটার পর দেন এই জায়গা থেকে গো লাইভ, হ্যাঁ গো লাইভ লেখা আছে, গো লাইভে ক্লিক করলে এই ওয়েব পেজটা লাইভ সার্ভার ওপেন হবে। এখন লাইভ সার্ভারের সুবিধা কি, আমি যদি এটাকে পরিবর্তন করি বা পরিবর্তন না করি, আমি অন্য একটা ট্যাগ নিলাম যেটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলে। এটার ভিতরে সমস্ত প্যারাগ্রাফ লেখা হয়, মানে প্যারাগ্রাফ টাইপের যে ডকুমেন্টগুলো লেখা হয় ওগুলা। এটার ভিতরে লিখলাম আমি লরেমের কিছু ওয়ার্ড লিখলাম, লরেমের 5টা ওয়ার্ড লিখলাম। এই লেখার সাথে সাথে ওয়েবসাইটে চলে আসছে, সাথে সাথে কোনো লেটেন্সি নেই, সাথে সাথে চলে আসে। এই জন্য মূলত লাইভ সার্ভারের দরকার আছে। অলরেডি তোমার প্রথম ওয়েবসাইট বা ওয়েব পেজ বলতে পারো, তোমার প্রথম ওয়েব পেজ রেডি হয়ে গেছে। এই জন্য বলছিলাম ডকুমেন্টের কথা। এই ডকুমেন্ট যদি আমি এখন চেঞ্জ করি, দেব লিখি, দেখো এই উপরে এই ডকুমেন্টটা মূলত এই জায়গায়, এই জায়গায় এই নামটা এটা মূলত চেঞ্জ হবে, এটা সেটা মানে টাইটেলটা। এটা যেটা তোমার যেটা মন চায় সেটাই দিতে পারো, এরকম। দেন এই তো আজকের ভিডিও এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও, সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট ভিডিওতে আমরা HTML এর বাকি ট্যাগগুলো ভালোভাবে শিখবো এবং সবকিছু নিয়ে অনেক ভালোভাবে এবং প্রজেক্ট আকারে শিখবো ইনশাল্লাহ। টাটা।